আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি রিঅ্যাকশন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি রবিউল সানি। তো আজকে ভিডিওটির টাইটেল হচ্ছে এবার বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ল হিন্দু জঙ্গিরা। ভিডিওটি নেওয়া হয়েছে আমার দেশ অনলাইন থেকে। তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং তো চলুন প্রথমে ভিডিওটি দেখে নেওয়া যাক, তারপর আসছি বিস্তারিত। ভারতের উগ্র হিন্দু জঙ্গিরা এবার টার্গেট করেছে বাংলাদেশের জাতীয় পতাকাকে। আজ বুধবার বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে ১৫০'র মতো উগ্রবাদী হিন্দু জঙ্গি মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে জড়ো হয়ে বাংলাদেশ বিরোধী সহিংস বিক্ষোভ করে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিন্নভিন্ন করে এবং বাংলাদেশ মুর্দাবাদ সহ বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী ও উস্কানিমূলক স্লোগান দেয়। মুম্বাইয়ের একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এসব তথ্য জানিয়ে বলেছে, বিকেল ৫টার দিকে ১৫০'র মতো উগ্রবাদী হিন্দু জঙ্গি হঠাৎ করেই বাংলাদেশ মিশনের সামনে হাজির হয়। এ সময় তারা সহিংস বিক্ষোভ শুরু করলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ঠেকাতে তৎপর হন। তারা বিক্ষোভকারীদের বাংলাদেশ মিশনের সামনে থেকে সরিয়ে দেন, ফলে তারা বাংলাদেশ মিশনের কোনো ধরনের ক্ষতি করতে পারেনি। মিশনের কর্মকর্তারা নিরাপদে আছেন বলে জানা গেছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে দিল্লি সহ ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ধারাবাহিকভাবে তাণ্ডব চালিয়ে আসছে দেশটির হিন্দু জঙ্গিরা। ইতোমধ্যেই বাংলাদেশের কয়েকটি মিশনে হামলার পাশাপাশি একটি ভিসা সেন্টার জ্বালিয়ে দিয়েছে। এছাড়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ভারতে বাংলাদেশের মিশনগুলো ঘিরে হিন্দু জঙ্গিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে দেশটির সরকারের প্রত্যক্ষ মদদ রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন উগ্র হিন্দু জঙ্গিরা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। ওই বিক্ষোভে বাংলাদেশকে সবক শেখানোর কথাও বলেন তিনি। একই সঙ্গে বলেন, বাংলাদেশকে ড্রোন পাঠিয়ে শিক্ষা দিতে চান তারা। সবশেষ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের নেয়া পাল্টা পদক্ষেপের পর হিন্দু জঙ্গিরা আরও আগ্রাসী হয়ে উঠেছে। এতদিন তারা সহিংস বিক্ষোভের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছে। এবার তারা বাংলাদেশের জাতীয় পতাকায় হাত দিল। তবে মোস্তাফিজ ইস্যুতে দুদেশের সম্পর্কে উত্তেজনা আবারও বেড়েছে। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরে খেলা আর নিছক বিনোদন হয়ে থাকেনি। দুদেশের টানাপোড়েনের মধ্যে থাকা সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দেয় এই ঘটনাটি। এই ঘটনার পর টি-20 বিশ্বকাপ খেলার ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি জানায় ঢাকা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে নেতৃত্বাধীন আইসিসি ঢাকার সেই দাবি নাকচ করে দিলে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ। এদিকে নিরাপত্তা ইস্যু বিবেচনায় নিয়ে আজ বুধবার ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের কলকাতা মিশন। এর আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় অবস্থিত উপ হাইকমিশন থেকে তাদের পর্যটন ভিসা দেয়া বন্ধ করা হয়। শুধু কলকাতায় বাংলাদেশ মিশনে এই পরিষেবা চালু ছিল, এখন সেটাও বন্ধ করে দেয়া হলো। ঢাকা ও কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যু বিবেচনা করে ভারতীয়দের জন্য ভিসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ওই সূত্রগুলো জানিয়েছে, ভারতীয়দের জন্য কর্মসূত্রে এবং ব্যবসায়িক কাজে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা সার্ভিস এখনো চালু রাখা হয়েছে। কারণ এই দুই ক্যাটাগরির ভিসা বহু স্তরে যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়ে থাকে। ওই কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত লাগাতারভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে সামনে রেখে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তো দেখে নিলাম পুরো ভিডিওটিতে ভারতের উগ্র হিন্দু জঙ্গিদের সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে এবং বিক্ষোভের জেরে ভারতের যে ভিসা সেন্টারগুলো ছিল সেগুলোতে ভিসা
কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। এতদিন কলকাতার ভিসা সেন্টারে বাংলাদেশে ভ্রমণ ভিসা তাদেরকে দেওয়া হতো, সেটাও এখন বন্ধ রাখা হয়েছে। এবং মুস্তাফিজ ইস্যুতে যে বাংলাদেশ যে পাল্টা পদক্ষেপ নিয়েছে, সেটা ভারতের এই উগ্র হিন্দু জঙ্গিরা কোনো অবস্থাতেই সহ্য করতে পারছে না। তো সেই কারণেই তারা আরও বেশি উন্মাদ হয়ে গেছে। তো সেই কারণেই তারা বাংলাদেশ হাই কমিশনে বিক্ষোভ, ভাঙচুর এবং যে হাই কমিশনার আছে তাকে হত্যার হুমকি দিয়েছে। তো বিষয়টি একেবারে মেনে নেওয়ার মতো না। বাংলাদেশ যা করেছে একদম ঠিক করেছে। বাংলাদেশ সরকারকে এর জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেশের সম্মান সবার আগে, তারপরে খেলা। তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কারো কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।